আগামী 24 ঘন্টার মধ্যে আবারও একটি নতুন করে নিম্নচাপ তৈরি হবে। নিম্নচাপ তৈরি হতে চলেছে একেবারে বাংলার উপকূলবর্তী এলাকাতে, যার কারণে আগামী 3 দিন, বিশেষ করে আজ, আগামীকাল এবং পরশু, এই 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে। তবে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবারও নতুন করে প্লাবনের আশঙ্কা রয়েছে। আজকে মঙ্গলবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হবে মূলত কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, তার সঙ্গে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, 2 বর্ধমান, এই জেলাগুলিতে আজকে বেশ খানিকটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এরই মধ্যে ভারী বৃষ্টি হতে পারে, সেটা হচ্ছে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলি, যেমন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজকে বৃষ্টি রয়েছে। মালদা, দিনাজপুরে বৃষ্টি হবে। বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হবে। শুধুমাত্র রংপুর, রাজশাহী, এই দুটি বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃষ্টির মাত্রা আরো খানিকটা বাড়বে, কেননা আগামীকাল বুধবার যে নিম্নচাপটি তৈরি হবে পশ্চিমবঙ্গের একেবারে মেদিনীপুরের যে উপকূলবর্তী এলাকা রয়েছে, সেই এলাকাতে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হবে। তার জেরে বুধবার 7 তারিখ থেকে আবারও কিন্তু বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে বৃষ্টি রয়েছে আগামীকাল বুধবার। তার কারণটা হচ্ছে বঙ্গোপসাগরে উপকূলবর্তী এলাকাতে নিম্নচাপ তৈরি হবে এবং সেটি একেবারে উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে। তার ফলে বৃষ্টি হবে কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, কিছুটা বর্ধমানের দক্ষিণ অংশে। এই নিম্নচাপের জেরে 8 তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে। আজ বৃষ্টি হবে, আগামীকাল 7 তারিখেও দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে। 8 তারিখ, 9 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তবে সব জেলাতেই টানা বৃষ্টি নেই, মূলত বিক্ষিপ্তভাবে অনেকটা এরিয়া জুড়ে বৃষ্টি হবে। কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, কোথাও একটু হালকা, কোথাও একটু ভারী থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। তার মধ্যে ভারী বৃষ্টি হবে বা বৃষ্টির মাত্রা বেশি থাকবে সেই জেলাগুলির মধ্যে রয়েছে মেদিনীপুর জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম দক্ষিণের অংশে। এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বেশি থাকবে। এর কারণটি হচ্ছে যেহেতু নিম্নচাপটি এই এলাকার গা ঘেঁষে বেরিয়ে যাবে, তার কারণে এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা একটু বেশি থাকবে। আর বাংলাদেশের এই পর্বে খুব একটা ভারী বৃষ্টি নেই, মূলত হালকা বৃষ্টি হবে প্রায় সব এলাকায় দেখা যাবে। চট্টগ্রাম বিভাগে বৃষ্টি রয়েছে, ঢাকাতে বৃষ্টি রয়েছে, রাজশাহী, খুলনা, বরিশালে বৃষ্টি রয়েছে, রংপুর বিভাগেও বৃষ্টি রয়েছে। আজ সকাল থেকেই রোদের দেখা মিললেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। একেই গত কিছুদিন ধরে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত একাধিক এলাকা। এরই মাঝে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ থেকে 12ই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও।